আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? হ্যাপি ঈদ মুবারক, হ্যাপি ঈদুল আজহা। তো হ্যাপি ঈদ মুবারক বলার কারণ আছে, যেহেতু এটা ঈদের ব্লগ, তার জন্য আমি হ্যাপি ঈদ মুবারক বললাম। কারণ আমি কদিন ভিডিও এডিট করতে পারি নাই, দিতে পারি নাই, বহুত গরম ছিল আর কোনো একটা কারণবশত আমি ভিডিওটা এডিট করতে পারি নাই। তার জন্যে হ্যাপি ঈদ মুবারক বললাম আজকে। কারণ এখন যেহেতু ভিডিওটা আপলোড দিব আর ঈদটাও হয়তো চলে গেছে, তো ঈদের জন্য আর কি গরু কেনার জন্য এই যে টাকা তুলে আনছি, এখানে 40,000 টাকা আছে। 30,000 মতো টাকা দিয়ে গরু কিনা হবে আর 10,000 টাকা দিয়ে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে আর কি, সবাই শপিং করে দেওয়া হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা আমি কী কী শপিং করছি, আরও অনেক শপিং করা হয়েছে। তো ওইগুলো আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো এইগুলাই আর কি কিছু কিছু ভিডিও আমি ক্লিপ নিয়ে রাখছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। এই দুইটা হচ্ছে আমার ভাস্তার জন্য কিনছি, মানে আমার ভাসুরের ছেলের জন্য। জি, আমার শ্বশুরমশাইকেও কিনে দিছে, ওইগুলো আর কি ক্লিপ নেওয়া হয় নাই। আমার আব্বাকেও কিনে দিছে, ওইগুলো ক্লিপ নেওয়া হয় নাই। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের জুতা, আর এটা হচ্ছে আমার ভাইয়ের শার্ট। জি, আর ভাগনা ভাগ্নিরেও কিনে দিছি আর কি, সবগুলো ক্লিপ নেওয়া হয় নাই, কিছু কিছু ক্লিপ নিয়েছি। আপনাদেরকে আমি আবারও বলতেছি, এই যে একটা হোয়াইট কালারের শার্ট আর একটা গ্রিন কালারের শার্ট নিয়েছি। তো আমাদের কুরবানির গরুটা চলুন দেখবেন। এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। তো সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আমাদের স্বার্থ যেতটুকু হয়েছে আমরা সেইটুকু অনুপাতে আমরা কিনছি, আমরা একাই কিনছি আর কি, একাই দেব, কেউ সাথে ভাগি না আর কি। যতটুকু স্বার্থ কুলাইছে ততটুকাই কিনছি আর কি। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন তো অনেক গরম, আপনাদের ওখানে কীরকম গরম বলবেন। ঈদের পর থেকে তো কোনো বৃষ্টি হচ্ছে না, অতিমাত্রা গরম। তো যে এই গরুটা আর কি মাটি নিয়ে কাটা হয়েছে, অনেক গরু একলগে কাটা হয়েছে। তো একটু আর কি ক্লিপ আপনাদেরকে দেখালাম। এটা যে দেখুন, তারপরে গরু কাটা যে বাড়িতে নিয়েছে ওইগুলো আর কি শেয়ার করতে পারি নাই, অনেক ব্যস্ততায় ছিলাম, তার জন্য সেই জন্য আর কি যে মাংসগুলা ভাই যে রেডি করে রাখছি, আর অনেক আত্মীয় স্বজনরে দিছি, অনেকগুলা মাংস রান্না করছি, সেইগুলো আর কি সবাইকে নিয়ে মিলে জুলে খাইছি। আর গরুর মাংসটা, কোরবানির মাংসটা আর কি কীরকম করতে হয়, সবাইকে দিয়ে খেতে হয়। আর কোরবানির ঈদটার মধ্যে সবাই আর কি গরিব ধনী সবাই আর কি ঈদের দিনটাতে গরুর গোস্ত মাংস খায়। অনেকটা গরম, ঈদের দিনও অনেকটা গরম ছিল, তাই জন্য ওই বরফ আর দই খাচ্ছিলাম রাত্রিবেলা। আর আমরা দুইজন মিলে সারাটা ঈদের দিন, হয়তো কোরবানির দিন সকালবেলা তেমন একটা কাজ কাম থাকে না, বিকেলবেলায় অনেকটা কাজ কাম থাকে, মাংস টাংস নিয়ে আসা হয়, ওইগুলা আর কি করতে করতে রাত হয়ে যায়। তো আমরা মাংস রান্নার জন্য নতুন কড়াই কিনে আনছি। তো আমরা নতুন কড়াই প্রথমে উদ্বোধন করতেছি, মাংস রান্ধে, গরুর মাংস রান্ধে। মূলত এই কড়াইটা এখানে ঈদের জন্য কেনা হয়েছে। তো এই দেখুন, সবাই মিলে এক লগে খাইলে ভালোই লাগে। আর কোরবানির মাংসটা প্রথম যেটা রান্না করা হয় ওইটা মানে খেতে অনেকটা মজা হয়, ভালো লাগে অনেকটা পরিমাণে। তো এইবার আমার বিয়ার পরে প্রথম ফজি বাবুকে ছাড়া, মানে ফজি সাহেবকে ছাড়া আমার প্রথম কোরবানির ঈদ। তো হাজব্যান্ড থাকলে ঈদটা ভালো লাগে আর কি, মনের মধ্যে অনেক ফুর্তি ফুর্তি ভাব আসে। তো হাজব্যান্ড না থাকলে ততটাও আর কি ভালো লাগে না। তো আমার বিয়ের পরে 6টা ঈদ গেছে, 3টা কোরবানির ঈদ, 3টা রোজার ঈদ। তো আমি আমার হাজব্যান্ডের সাথে 2টা কোরবানির ঈদ, একটা রোজার ঈদ এক লগে আর কি কাটাইছি। আর 2টা রোজার ঈদ, একটা কোরবানির ঈদ আর কি হাজব্যান্ডকে ছাড়া একা একাই পার করছি। এমনকি বিয়ের প্রথম যে ঈদটা ছিল রমজানের ঈদ, তো সেটা আমি একাই
পার করছি। তারপরে কোরবানির ঈদটা আমি আমার হাজব্যান্ডের সাথেই ছিলাম। তো কী করার, কিছু করার নাই, উপায়বিহীন। আমাদের ফৌজি ওয়াইফদের এইরকম করে স্ট্রাগল করে যেতে হবে, স্ট্রং হতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ ফৌজি সাহেব ওনারা তো দেশের বাইরেই থাকে, তার জন্য সকল ফৌজি ওয়াইফদের এরকম করে কাটাতে হয়। এই যে মাংসটা যে রান্না হইতেছে, এই মাংসটা আমাদের বাড়ির আশেপাশের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের হাজব্যান্ডের বংশর যারা সবাই আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে একলগে বসে কিন্তু এই মাংসটা খাওয়া হবে। আর কোরবানির ঈদে গরিব ধনী সবাই মিলে আর কি খাওয়া হয়। তো যারা কোরবানি দেয় না তাদেরকেও মাংস দেওয়া হয়, তারাও খায়। কোরবানিটা মানে আর কি গরিব ধনী সবার বাড়িতে কমসে কম একত্র হলেও মাংস দিয়ে ভাত খাইবে, এটাই আর কি আমাদের মুসলিম ধর্মের আর কি রিচুয়ালস আর কি, যা বলেন আপনারা। তো কোরবানির ঈদটা পুরোটা দিনই ব্যস্ত ছিলাম। তো আপনাদের কোরবানির ঈদ কীরকম করে গেছে আপনারা বলবেন। তো আমার কোরবানির ঈদ আর কি এরকম করে পার হয়েছে, হাসি কান্না ফুর্তি দুটার মাঝ দিয়ে আমার ঈদটা পার হয়েছে। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আর আমাদের পাশেই থাকবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।